ফ্রিজিং গাড়িতে নিথর দেহে শুয়ে আছেন প্রাণোচ্ছল এক মানুষ। নতুন সৃষ্টিতে যিনি শিল্পকে করেছেন সমৃদ্ধ, সৃষ্টির নিয়মে তিনিই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সোমবার সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশের শিল্পাঙ্গন হারালো এক সৃজনশীল আলোকবর্তিকাকে। শেষবারের মতো এক নজর দেখে পুরনো স্মৃতি খুঁজে ফিরলেন আপনজন ও সহকর্মীরা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন এবং আমাদের সাথে সে অসুস্থ অবস্থায় রস তামাশা করতেন। ভালো লাগতো, আমাদের একজন অভিভাবক হারালাম। শিল্পের সকল পর্যায়ে, সকল ধারায় তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। স্যার বিটিভিতে চাকরি করেছেন, তার আগে চারুকলার শিক্ষক ছিলেন, শিল্পকলার ডিজি ছিলেন, গণমাধ্যম ইনস্টিটিউটের ডিজি ছিলেন, এফডিসির এমডি ছিলেন, প্রায় প্রত্যেকটা জায়গাতেই তিনি ছিলেন। মুস্তফা মনোয়ার রেখে গেছেন তার অজস্র সৃষ্টিকর্ম। তার চলে যাওয়ায় নেমে এসেছে একরাশ শূন্যতা। আগামীকাল বনানীতে দাফন করা হচ্ছে। সকাল 9:30 আমরা ইয়েতে নিয়ে যাচ্ছি বিটিভিতে, কারণ ওনার হাতে তো বিটিভি গড়া হয়েছিল। তো সুতরাং ওইখান থেকে তারপরে আমরা শহীদ মিনারে রাখাবে। রং, রেখা আর কল্পনার জগৎকে তিনি আজীবন সমৃদ্ধ করেছেন। শিশু কিশোরদের কাছে তিনি ছিলেন আপন একজন গল্পকার, আর শিল্পপ্রেমীদের কাছে ছিলেন এক অনন্য প্রেরণার নাম। সেই মুস্তফা মনোয়ারের প্রয়াণে শোকাহত পুরো দেশ। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে নানার বাড়িতে জন্ম মুস্তফা মনোয়ারের। পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার পুত্র। ছোটবেলা থেকেই শিল্পচর্চার প্রতি ছিল তার গভীর অনুরাগ। মুস্তফা মনোয়ার চলে গেলেও রঙের প্রতি তার ভালোবাসা, শিল্প ভাবনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার বেঁচে থাকবে অসংখ্য শিল্পী, দর্শক ও শিক্ষার্থীর হৃদয়ে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।